একসময় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহ। তবে 2 বছর ধরে একের পর এক হামলার মাধ্যমে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করায় আগের মতো সেই প্রতিরোধ সক্ষমতা নেই হামাসের। তাছাড়া হামাসের বেশিরভাগ শীর্ষ নেতাকেও হত্যা করেছে ইসরায়েল। তাই হামাস নিয়ে পেরেশান কম ফিলিস্তিন দখলদারের। ইসরায়েল তার চারপাশে নিজের প্রভাব মজবুত করতে এখন মনোযোগী লেবাননের দিকে। সিরিয়াকে কাবু করার পাশাপাশি ইসরায়েল চায় তার উত্তর দিকটা নিরাপদ রাখতে। এজন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উপর হামলার পাশাপাশি দেশটির সরকারের মাধ্যমে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চায় তারা। লেবানন সরকারও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ নিয়ে একটা বিল পাশ করে তাদের পার্লামেন্টে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবানন এবং বড় শহরগুলোতে বিক্ষোভ হয়, যেখানে অংশ নেয় হাজার হাজার মানুষ। কারণ লেবাননের জনগণ ভালোভাবেই বুঝতে পেরেছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা মানে জর্ডান, সিরিয়া, সৌদি আরব বা মিশরের মতো লেবাননকে ইসরায়েলের অন্ধ আজ্ঞাবহ করা। লেবাননের জনগণ এমন প্রতিক্রিয়ায় সহযোগিতার পরিকল্পনা নেয় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলী লারিজানি 13 আগস্ট বুধবার দেখা করেন লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকারের সঙ্গে। বৈরুতে লেবানন প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর লেবানন প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সার্বভৌমত্ব এবং বন্ধুত্বের কাঠামোর মধ্যে ইরানের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক তার দেশ। আউন আরও বলেন, ইসরায়েলি শত্রু বা অন্যদের যে কোনো চ্যালেঞ্জ কেবল তাদের একটি দলের জন্য নয়, সমস্ত লেবাননের জন্য একটি চ্যালেঞ্জ এবং তাদের মোকাবেলা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল লেবাননের ঐক্য। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি জোর দিয়ে বলেন, ইরানের শক্তি জনগণের ঐক্য এবং একটি গভীর জনপ্রিয় বিপ্লব থেকে সৃষ্ট। তিনি বলেন, আমরা কখনোই আমাদের বন্ধুদের হাতিয়ার হিসেবে দেখি না এবং আমরা বিশ্বাস করি প্রতিরোধের গভীর চেতনা এবং বিস্তৃত চিন্তাভাবনা রয়েছে। লারিজানি বলেন, ইরান লেবাননের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এই অঞ্চলে তার সক্রিয় অবস্থানের কারণে তা বজায় থাকবে। ইরান সমর্থিত হিজবুল্লাহ নিয়ে লারিজানি বলেন, হিজবুল্লাহ অদৃশ্য হয়ে যায়নি এবং লেবাননের বৃহত্তম দলগুলোর মধ্যে একটি থাকবে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, ফিলিস্তিনি ইস্যু রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে লেবানন এবং ইসরায়েলের মোকাবেলায় তাকে অনেক মূল্য দিতে হয়েছে। লেবানন সফরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহর মাজারে যান এবং সেখানে দেশটির জনগণের সাথে মতবিনিময় করেন। এদিকে লারিজানির এমন সফরে নড়ে চড়ে বসে ইসরায়েল। ফিলিস্তিনি দখলদারের বেশিরভাগ মিডিয়া ফলাও করে প্রচার করে। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমর্থিত কট্টর চ্যানেল 12 ঘোষণা দেয়, একটি সংবেদনশীল আঞ্চলিক পরিস্থিতিতে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য বিদেশি চাপের মধ্যে লারিজানির বৈরুত সফরের দ্বৈত বার্তা রয়েছে। তারা আরও জানায়, তাদের প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে এবং বিদেশি চাপের মুখে একটি সিদ্ধান্তমূলক অবস্থান গ্রহণে তেহরানের সমর্থন, বিদেশি হস্তক্ষেপের প্রতি তেহরানের স্পষ্ট বার্তা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।